কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhrb.in। ওকে, www.wbhrb.in। বন্ধুরা, এই মুহূর্তে www.wbhrb.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা ডিটেলসে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরেই লেখা আছে এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে রিক্রুটমেন্ট ফর জেনারেল সার্ভিস কেমিস্ট। ওকে, তো কেমিস্ট হিসাবে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। ইন্ট্রোডাকশনে কি বলছে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান citizen for recruitment to the post of general service chemist under health and family welfare department government of West Bengal। ওকে, তো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং ফর্মটি সাবমিট করতে পারবেন। সেটা হচ্ছে 1/9/2023 থেকে 15/9/2023 অবধি কিন্তু আপনারা ফর্ম ফিলআপটি করতে পারবেন। ওকে, এবার আপনাদের বলা হবে যে স্কেল পে, আপনারা বেতন কত পাবেন। আপনাদের বেতন হবে কিন্তু অবশ্যই লেভেল 14 অনুযায়ী বেসিক পে থাকবে আপনাদের 39,900 টাকা এবং এর সাথে কিন্তু অবশ্যই আন্ডার রোপা অনুযায়ী এবং 2019-এর পে ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু আপনারা বেতনটি পাবেন। এবার দেখিয়ে দেবো যে মেল ফিমেল বা আপনাদের কতগুলি ভ্যাকেন্সিস কিন্তু এখানে রয়েছে, সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দেবো। ওকে, তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই ইউআরে কিন্তু আপনাদের অবশ্যই রয়েছে একটি ভ্যাকেন্সিস রয়েছে, এসসিতে রয়েছে 2টি ভ্যাকেন্সিস, এসটিতে রয়েছে একটি ভ্যাকেন্সিস, ওবিসি এতে রয়েছে একটি ভ্যাকেন্সিস। ওকে, তো এবং আপনাদের টোটাল কিন্তু হয়ে যাচ্ছে মোট 5টা কিন্তু এখানে ভ্যাকেন্সিস থাকছে, মোট 5টা ভ্যাকেন্সিস কিন্তু থাকছে। এবং এবার বলা হবে যে আপনাদের কোয়ালিফিকেশানস কী রাখবে কি। ওকে, তো এটা কিন্তু আপনাদের অবশ্যই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু মাস্টার্স ডিগ্রি কিন্তু অবশ্যই থাকতে হবে, সেটা কেমিস্ট্রির উপর হতে পারে, বায়োটেকনোলজি হতে পারে, সেটা আপনাদের বায়োকেমিস্ট্রি হতে পারে বা ডেয়ারি কেমিস্ট্রি হতে পারে, ফুড টেকনোলজি হতে পারে, ফুড অ্যান্ড নিউট্রিশন হতে পারে, অথবা আপনার কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে টেকনোলজি ইন ডেয়ারি। ওকে, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন বিষয়গুলো বলেছে যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এছাড়াও কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি। ওকে, আপনাকে অবশ্যই বাংলা ভাষা কিন্তু লিখতে এবং পড়তে কিন্তু অবশ্যই জানতে হবে এবং বলতেও কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, এবং এজ লাগবে আপনাদের কী লাগবে, এজ আপনাদের অবশ্যই নট লেস দ্যান 21 ইয়ার্স, নট মোর দ্যান 36 ইয়ার্স, অর্থাৎ আপনাদের 21 বছরের নিচে হলে হবে না এবং 36 বছরের উপরে হলে কিন্তু হবে না। ওকে, এক্ষেত্রে আপনাদের এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট, সেকেন্ডারি মার্কশিট, ওকে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে প্লেস করতে হবে এবং ফিজ হিসাবে কিন্তু আপনাদের অবশ্যই লাগছে 210 টাকা কিন্তু অবশ্যই আপনাদের ফিজ লাগছে। এটা কিন্তু মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ ইত্যাদির মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি এখানে পাঠাতে পারেন, অবশ্যই সেটা অ্যাকসেপ্টেড এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন। এবং আপনাদের কিন্তু অবশ্যই যে রিল্যাক্সেশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই এসসি এসটিদের জন্য অবশ্যই 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ওকে, এবং ওবিসি বিয়ের জন্য কিন্তু 3 বছরে, আনরিজার্ভ পিডাব্লিউবিদের জন্য অবশ্যই 9 বছরে কিন্তু একটা আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। মার্কস ডিস্ট্রিবিউশন কি থাকবে, অবশ্যই আপনাদের একাডেমিক মার্কসের ওপর কিন্তু 75 থাকবে, এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্কস থাকবে, ইন্টারভিউতে 15 মার্কস থাকবে এবং রিটিন কিন্তু কোনো কিছু থাকছে না, রিটিন কিন্তু এখানে থাকছে না, আপনাদের রিটিন কিন্তু থাকছে না। ওকে, আপনাদের কিন্তু অবশ্যই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা ডাইরেক্ট কিন্তু আপনারা এখানে রিক্রুটমেন্টটি করতে পারবেন। নেক্সট এবার আপনার মার্কিং ক্রাইটেরিয়া, এখানে মার্কিং ক্রাইটেরিয়া অবশ্যই আপনাদের যে মাস্টার্স যে ডিগ্রিটা রয়েছে সেই ডিগ্রিটার উপর বেস করে কিন্তু আপনাদের এখানে পার্সেন্টেজ হিসাবে কিন্তু আপনাদের মার্কস দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন মার্কস ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি পার্সেন্টেজ লেখা আছে, টোটাল মার্কস কিন্তু এখানে 75-এর মধ্যে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন তার উপর বেস করে কিন্তু আপনার রিক্রুটমেন্টটা হবে।
ওকে, এবার আমরা একটু নিচে নামবো এবং দেখে নেবো এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এখানে একটু বলে দিয়েছি। টোটাল যদি আপনাদের 36 মান্থে ফুল থাকে এবং 48 মান্থসে যদি স্ল্যাব থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 10 মার্কস কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। 48 মান্থে কিন্তু অবশ্যই স্ল্যাব ক্যাটাগরির অন্তর্গত হতে হবে। যদি আপনার 36 মান্থে যদি ফুল ক্যাটাগরিতে থাকে তাহলেও কিন্তু আপনারা 0 মার্কস পাবেন। ওকে, রিকোয়েস্টিং কোয়ালিফিকেশানস এখানে তো আমি বলে দিলাম আমাদের কী কী কোয়ালিফিকেশানস লাগবে, সেগুলো তো বলেই দেওয়া হলো। ওকে, নেক্সট একটু নিচে নামবো এবং দেখবো আমাদের নেক্সট আর কী কী ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে। আপনাদেরকে অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু বা সিগনেচার ফটো ইত্যাদি সমস্ত দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া রয়েছে। যে ফটোটা রিসেন্ট কালার ফ্রন্ট ফেসিং হতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হতে হবে, সিগনেচার অবশ্যই ফুল রানিং সিগনেচার হতে হবে, ব্লু অথবা ব্ল্যাক ইঙ্কের মাধ্যমে যেন হয়। ওকে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এডিট মোড কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হবে, অবশ্যই সেটা ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে। অর্থাৎ আপনি কিন্তু ফর্মটা আপনি ফাইনাল সাবমিশন করছেন তারপরে কিন্তু আপনি এখানে এডিট মোড পেয়ে যাবেন, তারপরে পাবেন, তার আগে কিন্তু আপনি অবশ্যই পাবেন না। ওকে, নেক্সট হচ্ছে মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন। আপনাদের কিন্তু অবশ্যই রিটেন এক্সামিনেশনে কোনো মার্কস এখানে অ্যাড হবে না, আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এবং আর কি এখানে কিছু আর সেরকম কিছু বিস্তারিত কিছু নেই, যা ছিল সমস্তটাই কিন্তু আলোচনা করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন এই নোটিশটা কিন্তু অবশ্যই কালকে পাবলিশড হয়েছে, আজকে 29 তারিখ, কালকে সরি বন্ধুরা আজকে হচ্ছে 30 তারিখ, গত পরশু দিন এই নোটিশটা পাবলিশ হয়েছে, আজকে ভিডিও করে আপনাদের সামনে জানিয়ে দিলাম। তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোনো অবশ্যই অসুবিধা থেকে থাকে, যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা বিষয় বলে দিই যে অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের লাগছে, যেগুলো হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি প্রুফ। ওকে, সেগুলো আপনাদের অবশ্যই লাগছে। এবং আপনাদের যে শর্ট লিস্টিং হবে সেই শর্ট লিস্টিংটা অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বা একাডেমিক স্কোরের ওপর বেস করে কিন্তু হবে। এটা কিন্তু কোনোরূপভাবে কোনো রিটেন এক্সামিনেশন হচ্ছে না। তো আপনাদের কাছে কিন্তু এটা বিশাল বড় সুযোগ যে আপনাদের রিটেন এক্সামিনেশন ছাড়াই কিন্তু আপনারা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো একটি বেতনের চাকরি কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। তো ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আমি বারবার বলছি আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটি রেজিস্ট্রেশন করবেন অনলাইনের মাধ্যমে, সাবমিশনও করবেন অনলাইনের মাধ্যমে। অবশ্যই সেই ডেটটা হচ্ছে 1/9/2023 থেকে 15/9/2023 দুপুর 2টোর মধ্যে। ওকে, তারপরে যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ কোনোভাবে হবে না এবং আপনার হাত থেকে একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তো সেই সুযোগটা যাতে হাতছাড়া না হয় আপনারা কিন্তু অবশ্যই এখনই আপনারা ফর্মটি ফিল আপ করে দিন। এবং আপনাদের ফর্ম ফিল আপ করতে গেলে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা আমাদের জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ করে দেবো। তো তার সেক্ষেত্রে যে আপনাদের অ্যাপ্লিকেশান যে ফিসটা লাগবে সেই ফিসটা আপনাদের দিতে হবে, কিন্তু ফর্ম ফিল আপের চার্জেস কিন্তু কোনো আমরা নেব না। আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করে দেবো। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যাতে আমরা একটু আরও বড় জায়গায় যেতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনাদের সকলকে গুড বাই।